কয়েকদিন আগে অবধিও দলের নাম কার্যত কেউই জানত না। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সৌজন্যে সেই দলই এখন শিরোনামে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে 28 জনের মধ্যে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদই মিশে গেছেন এনসিপিআই এর সঙ্গে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দৌলতে এই পার্টি এখন বিজেপির পর এনডিএর বৃহত্তম শরিক। সোমবারই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তারা, আর বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লোকসভায় নিজেদের পঞ্চম বৃহত্তম দল হিসাবে দাবি করল এনসিপিআই। দলটা আজকে এত বড় জায়গায় যাচ্ছে, একটা নাম হয়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম পাচ্ছে দলটা। অবশ্যই আমি এই বিষয়ে ভীষণ খুশি, আমার ভীষণ ভালো লাগছে দলটা এত ভালো কাজ আলোচনা হচ্ছে। অবশ্যই এটা আমার খুব ভালো লাগছে, কারণ যে দলটাকে আমি তৈরি করেছিলাম একটা সময়, সেই দলটা আজকে সকলের কাছে এত গ্রহণযোগ্য হচ্ছে, সবার কাছে এত প্রচারের মধ্যে চলে এসেছে, সবাই এখন এনসিপিআই বলছে। এটা তো ভালো লাগছে শুনতে, আমার ভীষণই ভালো লাগছে। 2023 সালে সাকরাইলের দুইল্লা গ্রাম পঞ্চায়েতের 11টি বুথে প্রার্থী দিয়েছিল এনসিপিআই। ওই একই বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে 3টি কেন্দ্রে লড়েছিলেন তাদের প্রার্থীরা, কিন্তু কোনো দিকেই জয় আসেনি। পশ্চিমবঙ্গে আমরা পঞ্চায়েত ইলেকশনে বিভিন্ন জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম, কিন্তু পঞ্চায়েত ইলেকশনে আমাদের সবাই জানে পঞ্চায়েত ইলেকশনে যা অবস্থা হয়েছিল, কিভাবে কি ইলেকশন হয়েছিল সেই সময় 2000 এটা সেই সময় ইলেকশনে কোনোটাই ভালোভাবে হয়নি। তো আমাদের অনেক জায়গাতেই প্রার্থীরা ভালো ফল করেছিল, কিন্তু একটাও আমরা সিট পাইনি, এটাও ঠিক কথা। তারপর 2026-এ অবশ্য আমরা কোনো প্রার্থী দিইনি, কারণ আমরা তখন এনডিএকে সাপোর্ট করেছিলাম। এটা আমাদের দল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে এনডিএকে সাপোর্ট করা হয়েছিল। 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন যেটা হয়েছিল, সেটা তাতে আপনারা বিজেপির কেই সমর্থন করেছিলেন। এটা দল থেকে একটা সিদ্ধান্ত ছিল যে আমরা এনডিএকে সাপোর্ট করব, সেই জন্যই তো প্রার্থী দিইনি। আমরা চাইনি যে এনডিএর ভোটটা হোক, আমরা এনডিএকে সাপোর্ট করতে চেয়েছিলাম। যে অফিস বাইরে থেকে দেখলে পার্টি অফিস বলেও ঠিকমতো বোঝা যায় না, সাকরাইলে এনসিপিআই এর সেই অফিসের বাইরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা খবরের শিরোনামে তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে, আর এনসিপিআই এর যে কমিটি ছিল তাও নতুন করে আবার গড়া হচ্ছে। দুদিনেই ফেসবুকে এনসিপিআই এর ফলোয়ার সংখ্যা 6000 ছাড়িয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফলতার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে মঙ্গলবার তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়, আর এরপর কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পুকুরে ঝাঁপ। সেই ঘটনায় এবার মামলা রুজু করল পুলিশ। গ্রেফতার করা হলো একাধিক ব্যক্তিকে। এফআইআর রুজু হলো জাহাঙ্গীর খানের স্ত্রীর বিরুদ্ধে। তার তো সঙ্গভঙ্গ অনেক ছিল, এবার সেখান থেকে গিয়ে কে তাদেরকে পরিচালনা করছে সেটা ধরা খুব মুশকিল। থানা ঘেরুয়া করার প্রোগ্রাম ছিল, যাতে করে জোর করে পাবলিকের চাপ করে কিছু একটা করা যায়, সেই চেষ্টা করেছে। মঙ্গলবার সামনে এসেছিল দক্ষিণ 24 পরগনার ফলতার এই ছবি। অভিযোগ, একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খানকে ছড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্রীয় বাহিনী, জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গীর বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকে জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল তারা জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিড় ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। বুধবার সেই ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে
এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। এর আগে 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানকে। এদিকে মঙ্গলবার তাঁকে ছড়াতে থানায় হামলার ঘটনায় বেআইনি জমায়েত, হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।